হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন তোমাদের তথ্য নিয়ে। পেছনে লেখা আছে দেখতেই পাচ্ছ, এসএসসি জিডি কাট অফ। তোমরা ইতিমধ্যে জেনে গেছো এসএসসি জিডিতে কিন্তু শূন্য পদ অনেকটা বেড়েছে। যা ভ্যাকান্সি আগে ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাহলে যখন কাট অফ বেড়েছে, মানে শূন্য পদ যদি বেড়ে থাকে তাহলে কি কাট অফ ম্যাম বাড়বে নাকি কমবে এবার হতে পারে। তো সেটাই আমরা আজকে আলোচনা করব যে এবার আমাদের পশ্চিমবঙ্গের কাট অফ কত হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কত শূন্যপদ আমাদের বেড়েছে। এবং লাস্টে আমি তোমাদের বলবো, প্রথমটি আমরা তো নিজেরা বলে দিই না, যাই হোক আগের যে যতগুলো এক্সাম হয় সেই সমস্ত এক্সামগুলো রিসার্চ করার পর থেকেই কিন্তু আমরা বলে থাকি যে কিরকম কিরকম হতে পারে কাট অফ, কিরকম ভাবে কবে মাঠ হতে পারে। তো মাঠ কবে মোটামুটি হতে পারে তোমাদের, সেটাও আমি তোমাদের আজকে বলবো। তো সবার আগে জেনে নিই কতটা শূন্যপদ বেড়েছে, পুরুষদের জন্য কত এবং মহিলাদের জন্য কত, জেনারেল এরিয়া এবং বর্ডার এরিয়া যেগুলোতে কত কাট অফ হতে পারে, পশ্চিমবঙ্গে আমাদের কাট অফ কত, সমস্ত কিছুই আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্টেই জানবো আমরা ভ্যাকান্সি। দেখতেই পাচ্ছ তোমাদের ফার্স্ট ভ্যাকান্সি আমাদের যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্টে ভ্যাকান্সি কত ছিল। ফার্স্টে কিন্তু আমাদের কিন্তু এটাই ভ্যাকান্সি বলে দিয়েছিল ফার্স্টে, 3-9 মানে 39,481 কিন্তু আমাদের ভ্যাকান্সি ছিল বলেছিল আগে। এবার সেটা আমাদের ইনক্রিজ হয়েছে, বেড়ে গিয়ে আমাদের কত হয়েছে, 53,690 কিন্তু আমাদের ফাইনাল বেড়ে কিন্তু ভ্যাকান্সি এটাই হয়েছে। তাহলে ফার্স্টে ছিল 39,000 অ্যাপ্রক্স এবং এখন হয়েছে 53 অ্যাপ্রক্স মতো কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেড়ে গেছে। তার মানে ভ্যাকান্সি বেড়েছে। ভ্যাকান্সি বেড়ে যাওয়া মানেই মনে রাখবে, ভ্যাকান্সি বেড়ে যাওয়া মানে মোটামুটি কাট অফ কিন্তু কমতে পারে। তাই জন্য বলেছিলাম যে কাট অফ কিন্তু এবার আগের যতগুলো এক্সাম আছে সেই এক্সামের তুলনায় কিন্তু কমবে। সেই জন্য মানে মাথায় একটা, মানে আগে যতগুলো এক্সাম হচ্ছে সেই অনুযায়ী কাট অফ বাড়ে তখনই যখন মানে সরি, ভ্যাকান্সি তখনই বাড়ানো হয় যখন কাট অফ কিন্তু কমতে পারে। তাই জন্য, এবং ভ্যাকান্সি দেখবে যে সমস্ত ভ্যাকান্সিতে কমই থাকে সেখানে কিন্তু কাট অফ কিন্তু কি বলবো বেশি হয়। তাহলে এবার যখন দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু বেড়েছে, তার মানে যা দেখতে পাচ্ছি তাতে আগের যতগুলো এক্সামগুলো যেরকম কাট অফ ছিল সেই তুলনায় কিন্তু এইবার এক্সামে কাট অফ কিন্তু কমতে পারে। তাই জন্য সামনে কিন্তু সুবর্ণ সুযোগ আছে। তো যারা যারা মোটামুটি সেই মতো মানে প্রিপারেশন আছে, সেই মতো হয়েছে, তাদের কিন্তু হতে পারে। এবং মাঠ কবে হবে সেটা আমরা জানবো। সবার আগে জানবো পুরুষদের কোথায় কোথায় কতটা যেতে পারে। পুরুষদের জন্য আমাদের পুরুষদের জন্য হয়েছে কি 6,386 কিন্তু ভ্যাকান্সি আছে। প্রথমে ছিল, আগে ছিল 4,833, কিন্তু সেখান থেকে ইনক্রিজ হয়েছে আমাদের 6,386। এবং বর্ডার এরিয়ার জন্য কত হয়েছে, বর্ডার এরিয়ার জন্য হয়েছে 1,746 কিন্তু আমাদের হয়েছে। তারপর নকশাল এরিয়াতে যে সমস্ত পোস্টিং হয়ে থাকবে সেই সমস্ত সেখানে আমাদের বেড়েছে হচ্ছে 133 হয়েছে। এবং আমাদের যে জেনারেল এরিয়াতে পোস্টিং যাদের হয়ে থাকবে সেই জেনারেল এরিয়াতে আমাদের হয়েছে কিন্তু আমাদের 1,746। তো আমাদের ফার্স্টে যা ছিল তার থেকে কিন্তু যেহেতু বেড়েছে তাই জন্য সমস্ত এরিয়াগুলোতেও কিন্তু বেড়েছে, বর্ডার এরিয়ায়, নকশাল এরিয়া এবং জেনারেল এরিয়া। এবার এটা জানলাম পুরুষ। এবার মহিলাদের জানতে চাইবো যে মহিলাদের কত বেড়েছে। মহিলাদের ফার্স্টে ছিল কিন্তু যখন হয় তখন ফার্স্ট ভ্যাকান্সি বলা হয়েছিল 5,564 কিন্তু ভ্যাকান্সি বলেছে, সেটা এবার ইনক্রিজ হয়েছে 788 কিন্তু ভ্যাকান্সি হয়েছে মহিলাদের জন্য। এবার দেখি বর্ডার এরিয়ায় মহিলাদের নেওয়া হয়ে থাকবে কত, শূন্য পদ আছে 579 কিন্তু শূন্য পদ আছে। এবং জেনারেল এরিয়াতে যে সমস্ত পোস্টিং সেই জায়গায় শূন্য পদ আছে হচ্ছে 195। এবং নকশাল এরিয়ায় শূন্য পদ হচ্ছে আমাদের কত, 14খানা কিন্তু মহিলাদের জন্য শূন্য পদ আছে। ঠিক আছে, জানলাম মহিলাদের জন্য কত, পুরুষদের জন্য কত শূন্য পদ এখন হচ্ছে, আগের থেকে বেড়ে কত হয়েছে এখন সেটাও আমরা জানলাম। এবার আমরা জানবো কি ম্যাম কাট অফ কত হতে পারে। কাট অফ হওয়ার আগে আগে বলে দিই কোথায় ফার্স্ট ভ্যাকান্সি আগের গুলোতে কত ছিল এবার কত হয়েছে। 2021-এ যখন এক্সাম হয় তখন আমাদের ভ্যাকান্সি ছিল যে 25,271। 2022-এ সেই কাট অফটা হয়েছে 50,186। এবং 2024-এ যে এক্সামটা হয়েছিল লাস্ট, সেই ভ্যাকান্সিটা ছিল হচ্ছে 46,617। দেখো সমস্তগুলো বাকি এক্সামগুলোর তুলনায় কিন্তু এই 2025-এর যে এক্সামটা হয়েছে সেই এক্সামের ভ্যাকান্সি কিন্তু সব থেকে বেশি। কত ভ্যাকান্সি, 53,690। মানে আগের গুলোর তুলনায় কিন্তু এবার ভ্যাকান্সি কিন্তু অনেক, শূন্য পদ কিন্তু অনেক বেড়েছে আগের তুলনায়। তাহলে যখন শূন্য পদ বেড়েছে তখন কিন্তু এটা মাথায় রেখো যে আগের তুলনায় কিন্তু কাট অফও কিন্তু কম হবে। আগে দেখবো 2024-এ যে বর্ডার এরিয়ায় যে সমস্ত
বর্ডার এরিয়ার জন্য যে এক্সাম, সেই এক্সামে কাট অফ কত ছিল। ফার্স্ট বর্ডার এরিয়াতে 2024-এ কিন্তু এসটি যারা তাদের জন্য কাট অফ হয়েছিল হচ্ছে 76.11। ইউআর মানে হচ্ছে জেনারেল, যাদের জেনারেল তাদের কাট অফ হয়েছিল 81.72। ওবিসি যাদের তাদের কাট অফ হয়েছিল 72.72। এবং এই ইডাব্লিউএস এর জন্য হয়েছিল আমাদের 40.05। এবং এসসি যারা তাদের কিন্তু কাট অফ হয়েছিল 79.25। এবার যেহেতু আমাদের ভ্যাকান্সি কি বলবো ভ্যাকান্সি আমাদের শূন্যপদ বেড়েছে, তাই জন্য কিন্তু আমাদের কাট অফও কম হতে চলেছে আগের তুলনায়। কাট অফ কিন্তু যদি ধরতে যাই তাহলে এসসিদের জন্য কিন্তু কাট অফ এবার 68 থেকে 72 এর মধ্যে থাকতে পারে, এসটিদের জন্য 64 থেকে 68 এর মধ্যে, এবং ইউআর যারা জেনারেল তাদের জন্য 68 থেকে 72 এর মধ্যে থাকতে পারে। ওবিসি যারা তাদের কাট অফ 62 থেকে 64 এর মধ্যে থাকতে পারে, এবং ইডাব্লিউএস এর জন্য 46 থেকে 50 এর মধ্যে কিন্তু এবার কাট অফটা আমাদের থাকতে পারে। এটা ধরলাম বর্ডার এরিয়া। এবার আমরা জানবো জেনারেল এরিয়া যেগুলো আমাদের থাকে সেই এরিয়াতে কি কত হবে। ঠিক আছে, 2024-এ আমাদের যারা 2024-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের তুলনায় যারা জেনারেল ছিল তাদের কাট অফ ছিল কিন্তু 95.13। ওবিসিদের জন্য হয়েছিল 89.78, ইডাব্লিউএস এর জন্য হয়েছিল 69.00, এবং এসসি এসটি যারা তাদের হয়েছিল 82.81, এবং এসটিদের জন্য হয়েছিল 85.14। তো এখন এবার যেহেতু ভ্যাকান্সি বেড়েছে তাই জন্য 2024-এর তুলনায় এখন কিন্তু 2025-এ এবার কিন্তু এটার তুলনায় এটা কাট অফ অনেকটা কম হবে। কত হতে পারে, যারা জেনারেল তাদের জন্য 88 থেকে 82 মোটামুটি কাট অফ যেতে পারে, ওবিসিদের জন্য 80 থেকে 84 অ্যাপ্রক্স কাট অফ যেতে পারে, ইডাব্লিউএস এর জন্য কিন্তু 62 থেকে 66 অ্যাপ্রক্স কাট অফ যেতে পারে, এসসিদের জন্য 72 থেকে 76, এবং এসটিদের জন্য 76 থেকে 80 অবধি কিন্তু আমাদের কাট অফ যেতে পারে। আগের তুলনায় কিন্তু এবার বারবার বলছি কাট অফ কিন্তু কমতে পারে। ঠিক আছে, বেশ। এবার আমরা কি জানবো, মাঠে ডাক। আমাদের মাঠে তো কাট অফ যখন হলো তখন এবার তো আমাদের দেখতে হবে মাঠে ডাক কবে আমাদের আসতে পারে, কতজন। আগের যে এক্সামগুলো আমাদের দেখেছি যতবারই 2022-এ বলো 2024-এ যে সমস্ত এক্সামগুলো হলো সেই সমস্ত এক্সামে যত শূন্য পদ ছিল সেই শূন্য পদের থেকে কিন্তু 7.5 গুণ অথবা 8 গুণ কিন্তু কি বলবো স্টুডেন্টদের ডাকা হতো মাঠের জন্য। তো এবারও আমাদের শূন্য পদ কত আছে, এবার কিন্তু শূন্য পদ আছে আমাদের এবার শূন্যপদ কিন্তু আছে আমাদের 53,690। আমাদের শূন্যপদ ছিল, সেই শূন্যপদটা এবার যখন আমরা যদি 7.5 গুণ বা তার 8 গুণ যদি করো, এবার কিন্তু মাঠের জন্য ডাক পড়তে পারে মোটামুটি অ্যাপ্রক্স ধরতে পারো 4 লক্ষ স্টুডেন্টদের মতো কিন্তু আমাদের ডাক আসতে পারে। যদি আগের যে সমস্ত ডাক হয়েছিল সেই প্রত্যেকটা এক্সামে কিন্তু আগের যে এক্সামগুলো সেগুলোতে কিন্তু 7.5 অথবা 8 গুণ মোটামুটি স্টুডেন্টদের ডাকা হয়েছিল, এবারও সেরকমই ডাকা হবে। তার যদি তুমি এটা যদি 8 গুণ বা 7.5 গুণ করো তাহলে অ্যাপ্রক্স তোমাদের ধরতে পারো 4 লাখ কিন্তু তোমাদের মাঠের ডাক হতে পারে। এবার তাহলে মাঠের ডাক তো সবই জানলাম ম্যাম, এবার তাহলে মাঠ কবে হতে পারে। আমাদের যে সমস্ত আগে যতগুলো এক্সাম হয়েছিল সেই এক্সাম অনুযায়ী যদি তোমরা নিজেরাও রিসার্চ করো তাহলে কিন্তু দেখতে পাবে এবার কিন্তু তোমাদের মাঠের জন্য জুন থেকে কিন্তু তোমাদের মাঠে হতে পারে, জুনের থেকেই কিন্তু তোমাদের মাঠের ডাক কিন্তু আসতে পারে। তাহলে মাঠে কিন্তু তোমাদের জুন জুলাই মোটামুটি হতে পারে। তাহলে আজকে তোমাদের এটাই জানার ছিল ফার্স্ট, যে মাঠ কবে সেটা তো তোমাকে বললাম লাস্টে। আর কাট অফ কিন্তু এবার অনেকটা কমেছে, শূন্যপদ আগের গুলোর পরীক্ষার তুলনায় 2025-এ শূন্যপদ কিন্তু সব থেকে বেশি। তাহলে এত কিছু তোমাদের আজকে বললাম, তো আজকে নতুন একদম এসএসসি জিডির এই তথ্যটা নিয়ে তোমাদের কাছে আসলাম। তো নেক্সট কিন্তু আমি এই এসএসসি জিডির যদি আবার নতুন কোনো রকম কোনো তথ্য পেয়ে থাকি সেটা আবার তোমাদের কাছে আমি নিয়ে আসব। তো আজকে এতটাই থাকলো, আশা করি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এই ভিডিওটা। তো খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, এবং নেক্সট ভিডিওতে আবার কিন্তু আমি তোমাদের চলে আসবো আবার নতুন কোনো তথ্য নিয়ে। তো আজকে এতটাই থাকলো, তোমরা প্রত্যেকে চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে।